হ্যালো বন্ধুরা, আজ আমরা আপনাদের জন্য এনেছি এক রহস্যময় ও রোমাঞ্চকর গল্প। যদি আপনি ফ্যান্টাসি আর্ট ও এপিক গল্প পছন্দ করেন, লাইক দিন, কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন গল্পে ফেরা যাক। গল্পের নাম রায়ান ও লাবণীর আসমানি বন্ধন। রাত তখন গাঢ় হয়েছে। গ্রামের আকাশে চাঁদ নেই, শুধু মেঘের ফাঁক দিয়ে মাঝে মাঝে তারার ক্ষীণ আলো। লাবণী মাটির ঘরের জানালার পাশে বসে খাতা খুলে কিছু লিখছিল। তার অভ্যাস রাতের নীরবতায় নিজের চিন্তাগুলো লিখে রাখা। কিন্তু আজ রাতটা অদ্ভুত নীরব, যেন বাতাসও নিঃশব্দে তাকিয়ে আছে। দূরে বাঁশবনের দিক থেকে হালকা একটা হু হু শব্দ ভেসে আসছে। হঠাৎ কেন একটা ঠান্ডা বাতাস ঘরে ঢুকে গেল। জানালার পর্দা উড়ে উঠল। লাবণীর বুক কেঁপে উঠল। বাতাসটা যেন কারো নিঃশ্বাসের মতো। সে ধীরে ধীরে জানালার দিকে তাকালো। গাছের নিচে কেউ দাঁড়িয়ে আছে। কালো চাদরে ঢাকা একটা অবয়ব, দীর্ঘ, স্থির, মুখ দেখা যায় না, কিন্তু চোখ দুটো, সেই চোখ যেন অন্ধকারের ভেতর থেকে জ্বলে উঠছে। আগুন নয়, কিন্তু আলো, যেমন চাঁদ কুয়াশার ভেতর থেকে জ্বলে। লাবণী ভয় পেয়ে পিছিয়ে গেল, কিন্তু কেমন এক অজানা কৌতূহল তাকে টানলো। সে আবার জানালার কাছে এগিয়ে গেল। কে ওখানে? কোনো উত্তর নেই। কেন দাঁড়িয়ে আছো? তখনই হালকা কিন্তু গভীর একটা কণ্ঠ শোনা গেল। ভয় পেও না, আমি তোমাকে ডাকিনি, তুমি আমায় ডেকেছো। লাবণী থমকে গেল। আমি আমি তো কিছুই বলিনি। কণ্ঠটা হাসলো। তুমি প্রতিদিন রাতে নামাজের পর দোয়া করো, আল্লাহ অজানা থেকে আমাকে রক্ষা করো। তোমার সেই দোয়া আসমানের বাতাসে পৌঁছায়, আর আমি সেই দোয়ার ছায়া এসেছি। লাবণীর গলা শুকিয়ে গেল। সে জিজ্ঞাসা করলো, তুমি মানুষ নও, তাই না? না, ধীরে বলে অবয়বটা। আমি রায়ান, জিন জাতির এক প্রহরী। এক মুহূর্তের জন্য নীরবতা, শুধু পেছনে ঝিঝি পোকার শব্দ। লাবণী ঠোঁট কামড়ে ফিসফিস করে, তুমি এখানে কেন এসেছো? কারণ তুমি আলাদা। তোমার হৃদয়ে এমন আলো আছে যা আমাদের অন্ধকার জগৎকে আলো দেখাতে পারে। রায়ানের কথা শুনে লাবণী ভয় পেলেও অদ্ভুত এক শান্তি অনুভব করলো, যেন তার চারপাশের বাতাস হালকা হয়ে গেছে, গন্ধটা মিষ্টি হয়ে উঠেছে। রায়ান ধীরে ধীরে জানালার কাছে এগিয়ে এলো, কিন্তু কখনো দৌড়গোড়া পেরোলো না। আমি তোমার ঘরে ঢুকতে পারি না, তোমার নামাজের দোয়ায় ঘরটা সুরক্ষিত, আমি শুধু বাইরে থেকে দেখতে পারি। লাবণী ভাবলো, এ কি সম্ভব? জিন কি এমনও হতে পারে যে ক্ষতি না করে বরং রক্ষা করতে আসে? তখন রায়ান বলল, তুমি জানো, আমাদের জগতে তোমাদের কথা বলা নিষেধ। মানুষ আর জিনের পথ আলাদা। কিন্তু আমি তোমার কণ্ঠে যখন কোরআনের আয়াত শুনেছি, তখন মনে হয়েছে আমি আলো দেখছি। লাবণী নিঃশব্দে শুনছিল। সে জিজ্ঞেস করলো, তুমি কি প্রতিদিন আমাকে দেখো? রায়ান বলল, যখন তুমি চাঁদের আলোয় জানালার পাশে বসে কাঁদো, তখন বাতাসের সঙ্গে আমিও থাকি। তার গলায় একটা বিষণ্ণতা। লাবণী প্রথমবার মনে করলো, হয়তো জিনও কষ্ট পায়। বাইরে বাতাস আবার জোরে বয়ে গেল। রায়ান পিছনে সরে বলল, আজ তোমার কাছে এসেছিলাম একটুখানি দেখা পেতে, কিন্তু আজকের পর আমার আসা উচিত নয়। আমাদের দুই জগৎ এক হতে পারে না। লাবণীর চোখে জল চলে এলো। তুমি চলে গেলে আমি কাকে বলবো এসব? রায়ান চুপ করে থাকে কিছুক্ষণ, তারপর বলে, যখন বাতাসে হঠাৎ গন্ধ আসবে, যেন আমি কাছে আছি, কেবল দেখা যাবে না। তারপর এক ঝলক কালো ধোঁয়ার মতো মিলিয়ে গেল রায়ান। লাবণী জানালার পাশে অনেকক্ষণ বসে থাকলো। বাতাসে তখনও মিষ্টি গন্ধ ভাসছে, যেন কেউ সত্য ছিল, এখন আর নেই। রাতটা দীর্ঘ। ভোরের আলো উঠলো, কিন্তু লাবণীর মনে অন্ধকার রয়ে গেল। সে খাতার পাতায় লিখল, সে মানুষ নয়, তবু আমার মনের মানুষ। 3টে দিন আর 3টে রাত পেরিয়ে গেছে। লাবণী এখনো সেই জানালার পাশে বসে থাকে, যেন কেউ আবার ফিরে আসবে। কিন্তু বাতাসে আর সেই গন্ধ নেই, সেই পরিচিত কণ্ঠও নেই, কেবল এক গভীর নিঃশব্দতা। তার মনে হয় হয়তো সবই স্বপ্ন ছিল। তবু এক অদ্ভুত পরিবর্তন ঘটছে তার ভেতরে। রাতে ঘুমোতে গেলে মনে হয় কেউ খুব কাছে আছে। বাতাসে একটা অচেনা উষ্ণতা, যেন অদৃশ্য কেউ তার পাশে নিঃশ্বাস নিচ্ছে। একদিন দুপুরে বাড়ির পেছনের আম গাছের নিচে বসেছিল লাবণী। তার চোখে তখন বই, কিন্তু মন অন্য কোথাও। হঠাৎ গাছের পাতাগুলো কেঁপে উঠল, অথচ বাতাস নেই। পাতার ফাঁক দিয়ে একটা ঝলক চোখে পড়ল, কালো ছায়া। আবার মিলিয়ে গেল। রায়ান? সে ফিসফিস করে ডাকে। কোনো উত্তর নেই, কিন্তু গাছের নিচে পড়ে থাকা একটা শুকনো পাতা নিজে থেকেই ভেসে এসে তার কোলে পড়ল। লাবণী পাতাটা তুলে দেখে, পাতার গায়ে অদ্ভুত একটা চিহ্ন, যেন আগুনে দগ্ধ হয়ে লেখা একটা শব্দ, আমি আছি। লাবণীর বুক কেঁপে ওঠে।
তার পরের রাতেই শুরু হয় অদ্ভুত সব ঘটনা। ঘরের ভেতরের আয়নায় কুয়াশা জমে যায় মাঝরাতে, আর সেখানে ঝলমল করে ওঠে একটা লাইন, তুমি আমার দোয়ায় আছো। লাবণী ভয়ও পায়, আবার কেমন এক নিশ্চিন্ততা অনুভব করে। কিন্তু এক রাতে ঘুম ভেঙে যায় হঠাৎ। বাতাস স্থির, অথচ জানালার পাশে হালকা আলো। চোখ মেলে দেখে রায়হান, কালো চাদর, কিন্তু এবার মুখ আংশিক দৃশ্যমান। তার চোখে কেমন অদ্ভুত জ্যোতি। রায়হান ধীরে বলে, আমি বলেছিলাম আসবো না, কিন্তু তোমার দোয়া আমার শপথ ভেঙে দিয়েছে। লাবণী চুপ করে তাকিয়ে থাকে। তুমি কেমনে আইলা? তোমাদের তো মানুষের কাছে আসতে মানা। রায়হান মাথা নিচু করে বলে, হ্যাঁ মানা, কিন্তু কিছু মানা আল্লাহ পরীক্ষা করেন। আমাদের জগতে আলো হারিয়ে গেছে, আমি তোমার আলো ধার নিতে এসেছি। লাবণী বোঝে না, তুমি কি বলতে চাও? আমাদের জিনদের রাজ্যে অন্ধকারের রাজা আজমার উঠেছে, সে আলোর উৎস ধ্বংস করছে। তুমি যেদিন প্রথম কোরআনের আয়াত পড়েছিলে, সেই আলো আমার রাজ্যে পৌঁছেছিল, তুমি সেই আলো। লাবণীর গলা শুকিয়ে যায়। আমি তো এক সাধারণ মানুষ গো। রায়ান হাসে, মানুষই তো সব থেকে বড় রহস্য। আল্লাহ তোমাদের মাঝে এমন শক্তি রাখেন যা আমরা কল্পনাও করতে পারি না। কথা শেষ করে রায়ান হাত বাড়ায়, কিন্তু তার হাত আর লাবণীর মাঝখানে এক ঝলক আগুন জ্বলে ওঠে। রায়ান তীব্র কষ্টে পিছিয়ে যায়। লাবণী ভয় পায়। তোমার কি হইল? তোমার দোয়া আমাকে রক্ষা করে না, বরং আমাকে জ্বালায়। আমি তোমার কাছে আসতে পারি না যতক্ষণ তুমি সুরক্ষিত। তারপর সে বলে, কিন্তু তোমার ওপর নজর পড়েছে আজমারের। সে জানে তোমার মধ্যে সেই আলো আছে যা আমাদের জগৎ বদলে দিতে পারে। তোমাকে লুকিয়ে রাখতে হবে। লাবণী হতভম্ব। আমি কই যাব? আমি তোমাকে রক্ষা করব, এমন ভাবে যে কেউ দেখতে পাবে না। রায়হান চোখ বন্ধ করে কিছু আয়াত পড়ে। ঘরে বাতাস ঘুরে ওঠে, জানালার পাশে ধোঁয়াশা জমে যায়, আর লাবণী অনুভব করে কেউ যেন তাকে ঘিরে আছে অদৃশ্য দেয়ালের মতো। এখন তুমি নিরাপদ, বলে রায়হান। কিন্তু তুমি? আমি নিরাপত্তার বাইরেই আছি। আমার উপর নিষেধাজ্ঞা আসবে, হয়তো আমাকে শাস্তি দেওয়া হবে, তবু তোমাকে বাঁচানোই আমার ঈমান। রায়হান ধীরে ধীরে মিলিয়ে যায়। শুধু বাতাসে ভেসে আসে তার শেষ কথা, যদি কখনো আয়নায় আমাকে দেখো, ডেকে নিও না, তখন আমি তোমার পাশে থাকবো, কিন্তু অন্য রূপে। পরের দিন ভোরে লাবণী দেখে আয়নার কোণে একটি রূপালী দাগ, যেন অশ্রুবিন্দুর মতো জমে আছে। বাইরে পাখিরা ডাকছে, সূর্যের আলো ঢুকছে জানালা দিয়ে, কিন্তু তার মনে কেমন এক অদ্ভুত ভার, একটি অদৃশ্য ছোঁয়া যাকে সে দেখতে পায় না, কিন্তু প্রতিদিন অনুভব করে। লাবণী এখন এক অদ্ভুত জীবনে বাস করছে। বাইরে থেকে সে আগের মতোই একজন সাধারণ গ্রামীণ মেয়ে। স্কুলে পড়ায়, বাড়ির কাজ করে, সন্ধ্যায় নামাজ পড়ে। গ্রামের মেঠো পথে তার হাসি মাখা মুখ দেখে কেউ বুঝতে পারে না তার ভেতরে চলছে এক অন্য জগৎ। কিন্তু তার ভেতরে, তার চারপাশে যেন এক অদৃশ্য জগৎ নিঃশব্দে শ্বাস নিচ্ছে। বাতাসে কখনো অচেনা ফুলের ঘ্রাণ, কখনো হালকা কুয়াশার ছোঁয়া। রাতে আয়নায় কখনো ঝলকে দেখা যায় রায়ানের ছায়া, যেন সে তার পাশেই দাঁড়িয়ে, অথচ নাগালের বাইরে। আর যখন সে ভক্তি ভরে কোরআন পড়ে, জানালার বাইরে বাতাস থেমে যায়, যেন কেউ মনোযোগ দিয়ে শুনছে, প্রতিটি আয়াত গভীর শ্রদ্ধায় উপলব্ধি করছে। এক নিষিদ্ধ ডাক। এক গভীর রাতে লাবণী ঘুম থেকে জেগে ওঠে। চাঁদের শীতল আলো জানালার ফাঁক দিয়ে ঘরে পড়েছে, সবকিছু যেন মায়াবী দেখাচ্ছে। সে বুঝতে পারে বাতাস আজ ভারী, চারপাশে এক অদ্ভুত নিঃশব্দতা, অথচ তার বুকের ভেতর কেমন যেন এক অজানা টান, এক নিষিদ্ধ আহ্বান অনুভব করছে। সে ধীরে ধীরে জানালা খুলে বলে, রায়ান, তুমি আছো? দীর্ঘ নীরবতা, কেবল বাতাসের ফিসফিসানি। তারপর বাতাসে এক হালকা গুঞ্জন, তুমি জানো আমার আসা নিষিদ্ধ। লাবণী দীর্ঘ শ্বাস ফেলে বলে, তবু তুমি এসেছো। বাতাসের শব্দ আরো স্পষ্ট হয়, যেন রায়ানের কণ্ঠস্বর তার কানের কাছেই। তুমি ডাকলে কিভাবে না আসি? আলো ঘনীভূত হয়ে ধীরে ধীরে রায়ানের সুঠাম অবয়ব গড়ে ওঠে। তার মুখে একটুখানি ক্লান্তি, যেন অনেক পথ হেঁটে এসেছে, কিন্তু তার চোখে গভীর প্রশান্তি, লাবণীর জন্য অসীম ভালোবাসা। লাবণী তাকে দেখে অবাক, তোমরা কেন ভালোবাসতে পারো না? রায়ান থমকে গেল, তার চোখে এক বিষাদের ছায়া। কারণ ভালোবাসা আমাদের ধ্বংস করে লাবণী। আমরা অনুভব করতে পারি, কিন্তু ছুঁতে পারি না। যদি কোনো জিন মানুষের ভালোবাসায় পড়ে, তবে তার আত্মা আগুনে পুড়ে যায়, চিরতরে বিলীন হয়ে যায়। তাহলে কেন তুমি আমার কাছে আসো? লাবণী কাপা কণ্ঠে জিজ্ঞেস করে। রায়ান তার চোখে সরাসরি তাকায়। কারণ আমি পুড়তে রাজি আছি লাবণী, শুধু তোমার চোখের আলো দেখার জন্য।
তোমার পাশে এক মুহূর্তের জন্য হলেও থাকার জন্য। লাবণীর চোখ ভিজে ওঠে। সে জানে এটা ভুল, মহাপাপ, তবু তার মন চায় রায়ান তার পাশেই থাকুক। তুমি জানো এটা ভুল, তবু আমার মন চায় তুমি থেকো। রায়ান ধীরে মাথা নিচু করে বলে, ভুল নয়, বরং পরীক্ষা। কিন্তু এই পরীক্ষা পার হতে আমাদের দুই জগতের দরজা খুলে যাবে না। সে আকাশের দিকে তাকায়, তার চোখ দূরে অসীম জিন রাজ্যের দিকে নিবদ্ধ। আমাদের রাজ্যে এক শপথ আছে, জিন কখনো মানুষের প্রেমে পড়লে সে আসমানি বিচারে দণ্ড পায়। তার আত্মা বাতাসে বন্দী হয় যতদিন না সেই মানুষ মৃত্যুবরণ করে। লাবণী কেঁপে ওঠে, তার মনে এক চরম ভয় এসে বাসা বাঁধে। মানে, আমি যদি মরি তুমি মুক্তি পাবে? রায়ান দ্রুত তার দিকে তাকায়। হ্যাঁ, কিন্তু আমি চাই না তুমি মরো লাবণী, কখনো না। তাদের মাঝে কিছুক্ষণ নীরবতা। বাইরে হঠাৎ হালকা বজ্রপাত, যেন প্রকৃতিও তাদের ভালোবাসার পরিণতি নিয়ে শঙ্কিত। রায়ান হঠাৎ বলে, তুমি কি জানো আমি তোমাকে প্রথম কবে দেখি? লাবণী মাথা নাড়ে, তার চোখ রায়ানের দিকে স্থির। সেদিন রাতে তুমি কাঁদছিলে জানালার পাশে। তুমি বলেছিলে, আমার যদি কেউ থাকতো যে আমার একাকিত্ব বুঝত। সেই কথাটাই আমার জগতে প্রতিধ্বনি তুলেছিল। সেই শব্দে আমার নিভা যাওয়া আগুন আবার জ্বলে উঠেছিল। লাবণী নিঃশব্দে ফিসফিস করে, তাহলে তুমি আমার দোয়ার উত্তর? রায়ান চোখে এক ঝলক উজ্জ্বলতা নিয়ে বলে, আর তুমি আমার অন্ধকারের আলো লাবণী। এক দণ্ডের ছায়া। পরের দিন রায়ানের জগতে শুরু হয় অস্থিরতা। জিনদের জগতে বাতাসে আগুনের গন্ধ, যেন প্রলয় আসন্ন। আকাশ লাল হয়ে উঠেছে, যেন রক্তিম মেঘে ঢেকে গেছে সবকিছু। আসমানি প্রহরীরা ঘোষণা করে, রায়ান, তুমি মানুষের সীমা লঙ্ঘন করেছ, তোমার আত্মা বিচারের জন্য ডাকা হয়েছে। রায়ান হাঁটু গেড়ে বসে বলে, আমি অপরাধী, কিন্তু আমি ভালোবেসেছি। আমার ভালোবাসাই আমার অস্তিত্ব। তাদের রাজ্যে ভালোবাসা পাপ, অনুগত্যই ধর্ম। তবু রায়ানের চোখে ভয় নেই। সে শুধু বলে, যদি আমার দণ্ড মৃত্যু হয় তবে আমি চাই তার চোখের সামনে না ঘটে। লাবণীকে যেন আমার এই পরিণতি দেখতে না হয়। আসমানি প্রহরীরা নিঃসিদ্ধান্ত দেয়, তোমার দেখা, তোমার কথা, তোমার উপস্থিতি সব বন্ধ থাকবে 7 রাত। যদি তুমি আবার তার সামনে আসো, তুমি চিরতরে ধ্বংস হবে। মানুষের জগতে লাবণী 7 রাত ধরে জানালার পাশে বসে থাকে। কোনো বাতাস নেই, কোনো ছায়া নেই, যেন প্রকৃতির প্রতিটি কণাও স্তব্ধ হয়ে গেছে। সে শুধু নিঃশব্দে অপেক্ষা করে রায়ানের একটি ইশারার জন্য। কিন্তু 7ম রাতে হঠাৎ আকাশে ঝড় ওঠে। বজ্রপাতের সাথে সাথে বাতাসে এক কণ্ঠস্বর শোনা যায়, লাবণী। সে দৌড়ে জানালার কাছে যায়। বাতাসে আগুনের গন্ধ, আর অন্ধকারের মধ্যে এক মুহূর্তের জন্য রায়ানের চোখ জ্বলে ওঠে। এক ঝলক আলো যা লাবণীর আত্মাকে ছুঁয়ে যায়। সে চিৎকার করে বলে, তোমার জন্য আমি দণ্ড নিচ্ছি, কিন্তু মনে রেখো, ভালোবাসা আল্লাহর সৃষ্টি, তা কোনো জগৎ আটকাতে পারে না। এরপর এক ঝলক আগুনে রায়ান মিলিয়ে যায়। লাবণী জানলার পাশে দাঁড়িয়ে কাঁদতে থাকে। তার চোখ থেকে গড়িয়ে পড়া একটি অশ্রুবিন্দু জানালার ধারে পড়ে, আর সেখানেই দেখা যায় হালকা এক জ্যোতি, যেন সেই চোখ দুটি এখনো তাকিয়ে আছে, নিঃশব্দে লাবণীকে পাহারা দিচ্ছে। রায়ান চলে যাওয়ার পর 7 রাত পেরিয়ে গেছে। লাবণীর জীবন যেন নিঃসন্দ, কোনো রং নেই, কেবল শূন্যতা। সে নামাজ পড়ে, কাঁদে, খায় না প্রায় কিছুই। মায়েরা ভাবে মেয়েটা হয়তো অসুস্থ, কিন্তু তারা জানে না লাবণীর অসুখ শরীরের নয়, আত্মার। এক রাতে হঠাৎ ঘুমের মধ্যেই লাবণী অনুভব করলো বাতাস ভারী হয়ে গেছে, ঘর কেঁপে উঠছে, জানালার বাইরে গাছগুলো যেন উল্টো দিকে দুলছে। সে চোখ মেলে দেখে একটা সাদা আলো পুরো ঘর ভরে ফেলেছে, যেন কেউ স্বর্গ থেকে নেমে এসেছে। আলো থেকে একটা কণ্ঠ ভেসে আসে, তুমি কি রায়ানকে খুঁজছো? লাবণী ভয়ে চুপ করে যায়। আলোর ভেতর থেকে একটা নারী অবয়ব বেরিয়ে আসে, অদ্ভুত সুন্দর। তার পায়ের নিচে বাতাস, চুলগুলো রূপোর মতো ঝলমল করছে। তার কণ্ঠে সুর, কিন্তু চোখে গভীরতা, যেন সে অসীম জ্ঞানের অধিকারী। তুমি কে? লাবণী ফিসফিস করে। আমি লায়লা। সে বলে, পরীদের রাজকন্যা, রায়ানের বন্ধু, এক সময় তার রক্ষাকারী ছিলাম। লাবণী অবাক। তুমি কি জানো সে কোথায়? সে এখন অন্ধকার রাজ্যে বন্দী। আমাদের জগতে মানুষের জন্য ভালোবাসা অপরাধ, কিন্তু সে সেই অপরাধ করেছে। তার আত্মা এখন ছায়ার মধ্যে আটকে, মুক্তির অপেক্ষায়। লাবণীর চোখ ভিজে যায়। তুমি কি আমাকে তার কাছে নিয়ে যেতে পারবে? লায়লা কিছুক্ষণ চুপ করে থাকে, তার চোখে এক চিন্তা খেলা করে। মানুষের আত্মা জিনদের রাজ্যে প্রবেশ করলে সে আর আগের মতো ফিরে আসতে পারে না, কিন্তু যদি তোমার বিশ্বাস দৃঢ় হয় তুমি যেতে পারবে।
লাবণী এক মুহূর্ত দ্বিধাবোধ করল না। আমি যাব। জিনদের রাজ্যে প্রবেশ। লায়লা হাত বাড়িয়ে দেয়। হঠাৎ বাতাসে ঘূর্ণি ওঠে, আলো ঘনিয়ে আসে। লাবণীর চোখ বন্ধ হয়ে যায়। যখন সে আবার চোখ খোলে তখন দেখে চারপাশে এক অদ্ভুত জগৎ। আকাশের রং কালচে বেগুনি, কিন্তু তাতে ছোট ছোট আলোর কণা ভাসছে, যেন অজস্র জোনাকি একসঙ্গে উড়ছে। গাছগুলো নড়ছে না, অথচ তাদের পাতার ফাঁক দিয়ে আগুনের মতো জ্যোতি ঝরে পড়ছে। এক অদ্ভুত আলোর খেলা। বাতাসে অজানা সুর, যা মনকে এক অন্য জগতে নিয়ে যায়। দূরে পাহাড়ের মতো কিছু, কিন্তু সেগুলো নড়ছে। জীবন্ত পর্বত, যেখানে জিনেরা বাস করে। লাবণী মুগ্ধ হয়ে বলে, এটা কি স্বপ্ন? লায়লা বলে, না, এটাই আমাদের জগৎ। নূরের ছায়া, যেখানে আলো জন্ম নেয় অন্ধকারের ভিতর থেকে। তারা হাঁটতে থাকে এক অদ্ভুত নদীর পাশ দিয়ে, যেখানে জলের বদলে জ্বলন্ত রূপালী কুয়াশা বয়ে যাচ্ছে। এক অলৌকিক দৃশ্য। সেখানে একটা বড় সেতু। লায়লা থেমে যায়। এই সেতুর ওপারে অন্ধকার রাজ্য, ওখানেই রায়ান বন্দী। লাবণী গভীর শ্বাস নেয়। আমাকে যেতে দাও। লায়লা তার চোখে তাকিয়ে বলে, তুমি জানো না, ওখানে গেলে তোমার শরীর জ্বলে যেতে পারে, কিন্তু তোমার আত্মা যদি যথেষ্ট শক্তিশালী হয়, তাকে কেউ থামাতে পারবে না। লাবণী নিঃশব্দে মাথা নাড়ে। আমার ভয় নেই লায়লা, আমি কেবল ওকে দেখতে চাই, একবারের জন্য হলেও। লায়লা তার হাতে কিছুটা রূপালী ধুলো ছিটিয়ে দেয়। এটা পরীদের সুরক্ষা। যতক্ষণ এটা তোমার শরীরে থাকবে, অন্ধকার তোমাকে ছুঁতে পারবে না। তারপর লায়লা বলে, যদি বেঁচে ফেরো, মনে রেখো, ভালোবাসা আঁকা কখনো নরকেও হারায় না। অন্ধকারের রাজ্য। লায়লা পা রাখে সেতুর ওপারে। হঠাৎ চারপাশে সব আলো নিভে যায়। বাতাস ভারী, কানে শুধু হু হু শব্দ, যেন সহস্র আত্মা একসঙ্গে কাঁদছে। দূরে কালো আগুনের ভেতর কেউ দাঁড়িয়ে আছে। রায়ান। তার চোখে আগের মতো আলো নেই, তার মুখে ক্লান্তি, তবু এক অদ্ভুত শান্তি, যেন সে তার নিয়তি মেনে নিয়েছে। সে বলে, তুমি কেন এলে লাবণী? আমি তো চেয়েছিলাম তুমি আলোয় থাকো। লাবণী এগিয়ে আসে, কিন্তু আগুনের পর্দা তার পথে দাঁড়ায়। আমি আলোয় আছি, কারণ তুমি আছো এই অন্ধকারে, সে বলে। রায়ান তীব্র যন্ত্রণায় চোখ বন্ধ করে। তোমাকে ছোঁয়া মানে আমার মৃত্যুর আহ্বান। তবু আমি তোমার পাশে থাকতে চাই লাবণী, সে বলে। তার কণ্ঠে এমন দৃঢ়তা যে অন্ধকারও কেঁপে ওঠে। ঠিক তখন আকাশে বজ্রপাত হয়, আর কালো আগুন থেকে একটা কণ্ঠ ভেসে আসে। মানুষ, তুমি আমাদের শপথ ভেঙেছ। সে কণ্ঠ আজমারের, অন্ধকারের রাজা। তার অবয়ব বিশাল, চোখে নীল আগুন, আর কণ্ঠে বিষ, যেন সে সব ধ্বংস করে দিতে প্রস্তুত। এই জগতে তোমার কোনো স্থান নেই। রায়ান তোমার জন্য দণ্ডপ্রাপ্ত, এখন তুমি তার সঙ্গে মরবে। লাবণী সোজা তাকিয়ে বলে, আমি মরব যদি আল্লাহ চান, কিন্তু ভালোবাসা তুমি মারতে পারবে না। তার কণ্ঠে এমন শক্তি যে লায়লার দেওয়া রূপালী ধুলো জ্বলে ওঠে। আলো ছড়িয়ে পড়ে চারদিকে। রায়ানের চারপাশের আগুন নিভে যায়। রায়ান বিস্ময়ে তাকিয়ে বলে, তুমি তুমি তো আলো হয়ে গেছো। লাবণী এগিয়ে এসে বলে, আমি কিছুই নই, আমি শুধু তোমার বিশ্বাস। আলো আরো উজ্জ্বল হয়, আর চারপাশের অন্ধকার ভেঙে যায়। আজমারের কণ্ঠ মিলিয়ে যায় দূরে, গর্জন থেমে যায়। রায়ান হাঁটু ডেরে বসে চোখে জল নিয়ে বলে, তুমি আমার মুক্তি। লাবণী তার হাত ছোঁয়। এই প্রথমবার আগুন নয়, বরং ঠান্ডা আলো ছড়িয়ে পড়ে। আলো ধীরে ধীরে ম্লান হয়ে আসে। লায়লা দূর থেকে দেখে ফিসফিস করে বলে, আলো অন্ধকারকে হারায় না, বরং তাকে আলিঙ্গন করে শান্ত করে। আলো নিভে যাওয়ার পর চারদিকে আবার নিস্তব্ধতা নেমে আসে। রায়ান ও লাবণী অন্ধকারের প্রান্তে দাঁড়িয়ে, যেন দুই আলাদা জগতের দুই আত্মা। লাবণীর শরীর ক্লান্ত, কিন্তু তার চোখে এখনো আলো, তার মনে অদম্য সাহস। রায়ান তাকে ধরে বলে, তুমি যা করলে তার জন্য পুরো জিন জগৎ কেঁপে উঠেছে। আজমার থেমে থাকবে না। লাবণী তার দিকে তাকিয়ে হাসে, আমি ভয় পাই না আর, যতক্ষণ তুমি আছো আমি আলোতেই আছি। রায়ানের চোখে এক মুহূর্তের জন্য শান্তি ফিরে আসে, কিন্তু সেই মুহূর্তেই আকাশে হঠাৎ গর্জন, ঝড়ের মতো আওয়াজ, আর আগুনের ঝলকানি, আর দূরে আজমারের কণ্ঠধ্বনিত হয়, তুমি ভেবেছো ভালোবাসা তোমাকে রক্ষা করবে মানুষ?
আজ দেখো ভালোবাসা কেমন দণ্ড নিয়ে আসে। বাতাসে হঠাৎ ছায়ালা নড়ে ওঠে, অন্ধকারের মেঘ লাবণীকে ঘিরে ধরে। রায়ান চিৎকার করে, না, ওকে ছো না। কিন্তু তার কণ্ঠ হারিয়ে যায় সেই ঝড়ের শব্দে। এক মুহূর্তে লাবণীর শরীর ভেসে যায় বাতাসে, আগুনের ঘূর্ণিতে মিলিয়ে যায়। রায়ান হাত বাড়িয়ে ছোঁয়ার চেষ্টা করে, কিন্তু তার আঙুলের ফাঁক দিয়ে শুধু ধোঁয়া ফসকে যায়, সব নিভে যায়। অন্ধকারের গভীরে লাবণী যখন জ্ঞান ফিরে পায়, সে দেখে চারপাশে ঘন কালো ছায়া। এই জায়গাটা কোনো পৃথিবী নয়, কোনো আকাশও নয়, এটা এক দুঃস্বপ্ন, এক ভয়ঙ্কর নরক। মাটির বদলে ধোঁয়া, আর উপরে আগুনের ফোঁটা ঝুলে আছে নিঃশব্দে, যেন অনন্তকাল ধরে চলছে। এক কোণে আজমার দাঁড়িয়ে আছে, তার চোখে নীল আগুন, কণ্ঠে বিদ্রুপ। তুমি ভেবেছো একজন জিনকে ভালোবেসে তুমি বেঁচে যাবে? না মানুষ, তুমি এখন আমার রাজ্যের বন্দী। লাবণী পিছিয়ে যায়। তুমি কি চাও? তোমার আলো, তোমার ভেতরে যে শক্তি আছে তা আমার অন্ধকারকে পরাস্ত করেছে, আমি সেটাই ছিনিয়ে নেব। সে হাত তোলে, চারপাশের ছায়া ঘুরে এসে লাবণীর শরীর ঘিরে ফেলে। কিন্তু তখন হঠাৎ বাতাসে এক আলোর রেখা জ্বলে ওঠে। রায়ান, সে ঝড়ের মতো প্রবেশ করে, আগুনের স্রোত ভেঙে দেয়। আজমার, তাকে ছোবে না। আজমার হেসে বলে, তুমি এখানে এসে নিজের মৃত্যুকে ডাকলে রায়ান। তাতে আপত্তি নেই। রায়ানের কণ্ঠে দৃঢ়তা। আমি একবার ভালোবেসেছি, আর সেই ভালোবাসাই আমার ঈমান, আমার জীবন। দুই জগতের সংঘর্ষ শুরু হয়। আজমারের আগুন আর রায়ানের আলোর তরঙ্গ আঘাত হানে একে অপরের উপর। অন্ধকার ফেটে যায়, আলো চূর্ণ হয়, ঝড়ে কেঁপে ওঠে পুরো জগৎ। লাবণী চিৎকার করে বলে, থামো, তোমরা দুজনেই আল্লাহর সৃষ্টি, একজনকে আরেকজনকে ধ্বংস করতে বলো না। কিন্তু তাদের কথা আর পৌঁছায় না। তাদের যুদ্ধ এতটাই ভয়ঙ্কর যে কোনো কিছুই তাদের থামাতে পারে না। রায়ান শেষ শক্তিটা একত্র করে বলে, লাবণী, তোমার চোখ বন্ধ করো। লাবণী তাই করে, আর সেই মুহূর্তে রায়ান নিজের আত্মার আগুন খুলে দেয়। তার শরীর থেকে আলো বেরিয়ে এসে আজমারের দিক ছুটে যায়, এক ঝলমলে আলোর বন্যা। আজমার চিৎকার করে ওঠে, না, এই আলো আমাকে পোড়াবে। এক মুহূর্তে অন্ধকারের রাজ্য কেঁপে ওঠে, ছায়ারা ভেঙে পড়ে, আর রায়ানের শরীর ধীরে ধীরে বিলীন হতে থাকে, আলোয় মিশে যায়। লাবণী দৌড়ে আসে, রায়ান, তুমি কি করলে? সে দুর্বল কণ্ঠে বলে, আমি আমার আত্মা দিয়ে তোমাকে মুক্ত করেছি, আর এটাই ভালোবাসার শেষ রূপ। লাবণী, তার চোখে শেষবারের মতো শান্তি দেখা যায়। সে ফিসফিস করে, যদি কখনো বাতাসে ফুলের গন্ধ পাও, বুঝবে আমি কাছেই আছি। তারপর রায়ান মিলিয়ে যায়, শুধু তার কণ্ঠ বাতাসে প্রতিধ্বনিত হয়। ভালোবাসা মরে না, শুধু রূপ বদলায়। মুক্তি নাকি অভিশাপ? লাবণী একা দাঁড়িয়ে থাকে সেই অন্ধকারের প্রান্তে। আলো নিভে গেছে, কিন্তু তার বুকের ভেতর জ্বলছে নরম উষ্ণতা, এক অদ্ভুত অনুভূতি। সে হাতের মুঠো খুলে দেখে একটা ক্ষুদ্র রূপালী ধুলো, রায়ানের আত্মার শেষ স্পর্শ, যা তার হাতে লেগে আছে। সে ফিসফিস করে, তুমি মরে যাওনি, তুমি আমার ভেতরে আছো। ঠিক তখনই দূরে লায়লার কণ্ঠ শোনা যায়, লাবণী, এসো, আমাদের ফিরতে হবে। আলো ভরে যায় চারপাশে, ধোঁয়া মিলিয়ে যায়, আর লাবণী ফিরে আসে নিজের জগতে। কিন্তু তার বুকের ভেতর এখন এক অদ্ভুত নড়াচড়া, একটা হৃৎস্পন্দন, যা তার নয়, অন্য কারণ। রায়ান যেন তার ভেতরেই বেঁচে আছে, তার প্রতিটি স্পন্দনে। লাবণী জানে সে আর আগের লাবণী নেই, তার জীবন এখন রায়ানের ভালোবাসায় জড়ানো, এক নতুন অধ্যায়ের শুরু। ভোরের আলো উঠেছে, কিন্তু লাবণীর চোখে সূর্যের রং নেই, রায়ান নেই। তার গলা শুকিয়ে গেছে, মনটা শূন্য হয়ে আছে, যেন শরীর আছে কিন্তু আত্মা কোথাও হারিয়ে গেছে। গত রাতের ঘটনার ধাক্কা তাকে একেবারে স্তব্ধ করে দিয়েছে। লায়লা পাশে বসে ফিসফিস করে বলল, লাবণী, তুই ভালো আছিস তো? চোখ মুখ এমন ফ্যাকাশে কেন? লাবণী কিছু বলে না, শুধু দূরের আকাশের দিকে তাকিয়ে থাকে, যেখানে আগুনের রেখা মিলিয়ে গেছিল গত রাতে। তার চোখের কোণে এখনো শুকনো ধুলো, কিন্তু বুকের ভেতর জ্বলছে রায়ানের শেষ কথাগুলো। ভালোবাসা মরে না, শুধু রূপ বদলায়। সে জানে রায়ান কোথাও না কোথাও আছে, তার আত্মার ছায়া, তার আলো, তার গন্ধ এখনো ভাসছে বাতাসে। এই বিশ্বাসই তাকে বাঁচিয়ে রেখেছে। রহস্যময় ডাকে। সন্ধ্যের সময় লাবণী আবার সেই পুরনো বটগাছের নিচে যায়, যেখানে প্রথম রায়ানের সঙ্গে দেখা হয়েছিল। গাছের পাতায় অদ্ভুত এক আলো পড়ছে, যেন পাতারা নিজেদের ভেতর থেকেই আলো ছড়াচ্ছে। হঠাৎ একটা মৃদু কণ্ঠ ভেসে আসে বাতাসে, তুমি কি সত্যিই তাকে ফিরিয়ে আনতে চাও?
লাবণী কেঁপে ওঠে, চারপাশে তাকিয়ে দেখে বাতাসের ভেতর থেকে এক নারীর অবয়ব তৈরি হচ্ছে। তার পরনে সাদা পর্দা, চুলে চাঁদের আলো ঝুলছে, চোখে মায়ার ঝিলিক, যেন সেই পৃথিবীর কেউ নয়। সে ধীরে বলে, আমি সেলেনা, পরীদের রানী। লাবণী অবাক হয়ে বলে, পরী? তুমি সত্যি আছো? সেলেনা মৃদু হেসে বলে, আমরা আছি, কিন্তু কেবল তাদের কাছে যাই যারা সত্যিকারের ভালোবাসার আগুনে পুড়েছে। তোমার হৃদয়ে সে আগুন জ্বলছে লাবণী। তোমার ভালোবাসা এতই তীব্র যে তা আমাদেরও এখানে টেনে এনেছে। লাবণীর চোখ ভিজে আসে। আমি ওকে ফিরে পেতে চাই, আমার রায়ানকে। আমি ওকে ছাড়া বাঁচব না। সেলেনা ধীরে মাথা নাড়ে। তুমি পারবে, কিন্তু এর মূল্য আছে। মূল্য? লাবণী কাঁপা গলায় জিজ্ঞেস করে। ভালোবাসা কোনোদিন বিনা দামে ফেরত আসে না। তুমি যদি রায়ানকে জীবন্ত চাও, তবে তোমাকে নিজের আত্মার অর্ধেক তার মধ্যে দিতে হবে। লাবণীর বুক ধড়ফড় করে ওঠে। আমার আত্মা? তাহলে আমি বাঁচব না? সেলেনা শান্তভাবে বলে, তুমি বাঁচবে লাবণী, কিন্তু তোমার আলো কমে যাবে। তুমি রায়ানের সঙ্গে বাঁধা পড়বে চিরতরে। তার সুখে তুমি কষ্ট পাবে, তার কষ্টে তুমি জ্বলবে। এই হলো পরীদের চুক্তি। তোমরা দুজন এক আত্মা হয়ে যাবে। চুক্তির আগুন। লাবণী চুপ করে দাঁড়িয়ে থাকে। তার চোখে শুধু একটাই দৃশ্য, রায়ানের শেষ মুহূর্ত, যখন সে তার জন্য নিজেকে বিলিয়ে দিয়েছিল। সে ধীরে বলে, আমি রাজি। আমার আলো আমি তাকে দিতে চাই। আমি ওর জন্য সব করতে রাজি। সেলেনা তার চোখে তাকিয়ে মৃদু হাসে। তাহলে প্রস্তুত হও লাবণী। বাতাস ঘূর্ণি হয়ে ওঠে, ফুলের পাপড়ি উড়ে আসে, আলো নেমে আসে আকাশ থেকে। লাবণীর বুকের ভেতর হঠাৎ জ্বলে ওঠে আগুনের মতো উষ্ণতা। সে হাঁটু মুড়ে বসে পড়ে। চোখ থেকে আলো বেরোচ্ছে, কিন্তু ব্যথা নেই। যেন তার শরীর থেকে এক অংশ আলোর রূপে বেরিয়ে আসছে। সেলেনা মন্ত্র পড়ছে। আলো থেকে আলো, ছায়া থেকে ছায়া, দুটি আত্মা এক সূত্রে বাঁধা হোক। এক হোক তাদের পথ, এক হোক তাদের নিয়তি। আকাশ ফেটে যায়, আর সেই আলোর ভেতর থেকে রায়ানের অবয়ব তৈরি হতে থাকে। সে নিঃশব্দে চোখ খুলে লাবণীর দিকে তাকায়। লাবণীর মুখে হাসি, কিন্তু তার চোখ ফাঁকা, যেন অর্ধেক প্রাণ নেই। রায়ান এগিয়ে এসে তাকে জড়িয়ে ধরে। তুমি এটা করেছো কেন লাবণী? সে মৃদুস্বরে বলে, কারণ ভালোবাসা কেবল পাওয়া নয়, দেওয়াও। তুমি আমার জন্য যা করেছ, আমি তোমার জন্য তার থেকে কম কিছু করতে পারি না। তারপর সেলেনা ধীরে এগিয়ে এসে বলে, চুক্তি সম্পন্ন। এখন তোমরা একে অপরের জীবন। কেউ কারোর থেকে আলাদা হতে পারবে না। কিন্তু এর শর্ত আছে। যদি কখনো একে অপরের প্রতি সন্দেহ জন্মায়, তবে তোমরা উভয়ই অন্ধকারে হারিয়ে যাবে চিরতরে। তোমাদের ভালোবাসা যত গভীর, এর পরীক্ষাও তত কঠিন। রায়ান ও লাবণী একে অপরের চোখে তাকিয়ে থাকে। অন্ধকারের পর আলো ফিরে এসেছে, কিন্তু সেই আলোয় লুকিয়ে আছে এক নতুন ভয়, চিরন্তন ভালোবাসার অভিশাপ। শেষ দৃশ্য। সেলেনা আকাশে মিলিয়ে যায়, রেখে যায় এক কথা, প্রেম অমর, কিন্তু তার প্রতিটি শ্বাসের দাম আছে। মনে রেখো, ভালোবাসা মানে কেবল কাছে থাকা নয়, এক অদৃশ্য বন্ধনে বাধা পড়া। লাবণী রায়ানের হাত ধরে। দুজনেই চুপচাপ দাঁড়িয়ে থাকে বটগাছের নিচে। বাতাসে আবার সেই মিষ্টি গন্ধ ভেসে আসে, যা তাদের প্রথম সাক্ষাতের স্মৃতি মনে করিয়ে দেয়। তাদের চোখে আনন্দ আছে, কিন্তু গভীরে এক আশঙ্কা। ভালোবাসা কি সত্যিই তাদের রক্ষা করবে, নাকি পরীদের চুক্তিই হবে তাদের পরবর্তী পরীক্ষা? তারা জানে না তাদের সামনে কি আছে, কিন্তু তারা একসঙ্গে আছে, এইটুকুই যথেষ্ট। রাতের আকাশে চাঁদ নেই, তবু লাবণীর ঘর ভর্তি এক মোলায়েম আলো, রায়ানের উপস্থিতি। সে জানালার পাশে দাঁড়িয়ে আছে যখন প্রথম রাতে ছিল, তবে এবার কোনো ভয় নেই, শুধু নরম নরম নিশ্চুপতা।
রায়ানের শান্ত চোখ দুটোতে যেন তার আত্মার গভীরতা প্রতিফলিত হচ্ছে। রায়ান ধীরে বলল, তোমার আত্মার আলো এখন আমার ভেতর, কিন্তু মনে রেখো লাবণী, এই আলো আমাদের শক্তি, আবার শত্রুও। তার কণ্ঠে এক অদ্ভুত সতর্ক বার্তা। লাবণী হালকা হেসে বলে, শক্তি বা শত্রু তাতে কি আসে যায়? আমি তো এখন তোমারই ছায়া। তুমি না থাকলে আবার কোনো কদরই নাই, বুঝলা? তার কথায় মিশে আছে গভীর নির্ভরতা। রায়ান তার কপালে হাত রাখে। মুহূর্তেই লাবণী বুঝতে পারে তাদের হৃদয়ের স্পন্দন একসাথে বাজছে, একই ছন্দে, একই গতিতে। ভালোবাসার অলৌকিক বন্ধন সত্যি হয়েছে। ঘরের কোণে রাখা পুরনো ঘড়িটার টিকটিক শব্দ যেন তাদের হৃদস্পন্দনের সঙ্গে তাল মিলিয়ে চলছে। কিন্তু কোথাও অন্ধকারের গভীরে কেউ সেই বন্ধনের সুর শুনে হেসে ওঠে। একটা ঠান্ডা কণ্ঠ ফিসফিস করে, আলো আর ছায়া পাশাপাশি থাকতে পারে না, এবার সময় এসেছে ভারসাম্য ভাঙার। নিস্তব্ধ বাতাসে এক অশুভ ইঙ্গিত ছড়িয়ে পড়ে। অদ্ভুত পরিবর্তন। পরদিন থেকেই লাবণী বুঝতে পারে কিছু যেন বদলে গেছে। আয়নায় নিজের চোখে তাকালে সে দেখে চোখের মণিতে মাঝে মাঝে নীল রঙের ঝলক আসে, আর চারপাশে ছোট ছোট ছায়া যেন তাকে অনুসরণ করছে। রান্নাঘরে থালা বাসন ধুতে গিয়েও সে অনুভব করে কেউ যেন তার কাঁধের উপর দিয়ে উকি দিচ্ছে। পুকুর ঘাটে কলসি ভরতে গেলে জলের গভীরেও যেন ক্ষণিকের জন্য একটা অচেনা অবয়ব ভেসে ওঠে। সে রায়ানকে বলল, আমার মনে হয় কেউ আমায় দেখছে রায়ান, কেমন জানি গা ছমছম করে। তার কণ্ঠে স্পষ্ট উঠবে। রায়ান গম্ভীর মুখে বলে, চুক্তি হওয়ার পর থেকে তোমার ভেতরে শুধু আলোই নয়, একটুখানি অন্ধকারও আছে। সেই অন্ধকার এখন রূপ নিচ্ছে। তার চোখে এক অব্যক্ত যন্ত্রণা। লাবণী অবাক হয়ে বলে, অন্ধকার মানে কিসের আধার কও তো? রায়ান ফিসফিস করে, যখন কেউ নিজের আত্মা ভাগ করে দেয় তখন আলো আর ছায়া দুটোই জন্ম নেয়। তোমার আলো আমাকে জীবন দিয়েছে, কিন্তু ছায়াটা এখন নিজের রূপ খুঁজছে। তার কথায় এক অমোঘ সত্যের ইঙ্গিত। লাবণী হতবুদ্ধি হয়ে বলে, মানে আমার আরেকটা রূপ, আরেকটা লাবণী? হ্যাঁ, রায়ান বলে, একটি ছায়া যা তোমার মতো দেখতে কিন্তু তোমার বিপরীত। সেটাই তোমার পরীক্ষা, তোমারই সত্তার অন্য দিক। আধার ঘনাতে থাকে। লাবণী অনুভব করে তার নিজের সত্তাই যেন দুভাগ হয়ে যাচ্ছে। একদিকে সে রায়ানের ভালোবাসার আলোর ছোঁয়ায় সিক্ত, অন্যদিকে এক অজানা অন্ধকার তার ভেতরে বাসা বাঁধছে। রাতের বেলায় সে ছায়ার উপস্থিতি আরো প্রকটভাবে অনুভব করে। মনে হয় কেউ যেন তার পাশেই ঘুমিয়ে আছে, তার প্রতিটি শ্বাস প্রশ্বাসের শব্দ অনুসরণ করছে। ছায়ার আগমন। রাত ৩টে, বাতাস ভারী, আর জানালার বাইরে থেকে আসছে ফিসফিস শব্দ, যেন কেউ নাম ধরে ডাকছে, লাবণী, লাবণী। শব্দটা প্রথমে খুব ক্ষীণ, তারপর ক্রমশ জোরালো হতে থাকে, যেন ঘরের ভেতরেই কেউ ডাকছে। ঘরের পুরনো কাঠের মেঝেতে যেন কোনো অশরীরী পায়ের শব্দ। লাবণী ধীরে দরজার দিকে এগোয়। রায়ান তখন গভীর ধ্যানে, তাকে জাগায় না। সে জানে এই লড়াই লাবণীকে একাই লড়তে হবে। লাবণীর বুক ঢিপ ঢিপ করছে, কিন্তু এক অজানা শক্তি তাকে দরজার দিকে টেনে নিয়ে যাচ্ছে। সে দরজা খুলতেই বাতাস ঠান্ডা হয়ে যায়, ঘরে ছায়া ঢুকে পড়ে। ঘরের কোণের পুরনো হারিকেনের শিখা কেঁপে ওঠে, আলো নিভু নিভু। সেই ছায়াটা ধীরে ধীরে মানুষের আকার নেয়। লাবণী অবাক হয়ে দেখে ওটা তারই মতো দেখতে, একই মুখ, একই চোখ, কিন্তু ঠোঁটে তীক্ষ্ণ হাসি। তার গায়ের শাড়ির মতো একই শাড়ি, চুলের বিনুনি পর্যন্ত একই রকম, কিন্তু তার চোখ দুটোতে কোনো প্রাণের চিহ্ন নেই, শুধু এক গভীর শূন্যতা। কে তুমি? আমায় ডেকে আনলা কেন? লাবণী ভয়ে ভয়ে জিজ্ঞেস করে। ছায়া বলে, আমি তুমি, তবে আমি সেই লাবণী যে ভয় পায় না, ভালোবাসে না, শুধু নেয়। তার কণ্ঠস্বর যেন লাবণীরই প্রতিধ্বনি, কিন্তু তাতে নেই কোনো উষ্ণতা, শুধু হিমশীতল শূন্যতা। লাবণী পিছু হটে বলে, না, তুমি তো আমার মতো নও, তুমি তো আমি না, আমার ডরাচ্ছ কেন? ছায়া হাসে, তোমার ভেতরের অংশ আমি। তুমি যখন তোমার আত্মা ভাগ করেছিলে তখন আমার জন্ম হয়। আমি সেই অর্ধেক যাকে তুমি রায়ানকে দিয়েছ। তুমি আলো দিছ আর আমি আধার হয়েছি। লাবণী কেঁপে ওঠে, তাহলে তুমি আমার আত্মার অন্ধকার অংশ? আমায় ধ্বংস করতে চাইছ? ঠিক তাই, আর আমি এখন পূর্ণ হতে চাই।
তোমাকে শোষণ করলেই আমি আবার সম্পূর্ণ হব। তোমার আলো, তোমার ভালোবাসা সব আমি নিয়ে নেব। এক মুহূর্তে ছায়াটা লাবণীর দিকে ঝাঁপিয়ে পড়ে। লাবণীর চোখ দুটো ভয় বিস্ফোরিত হয়ে ওঠে। সে অনুভব করে এক হিমশীতল শক্তি তাকে গ্রাস করতে চাইছে। লাবণী চিৎকার করে ওঠে, রায়ান! তার চিৎকারে ঘর কেঁপে ওঠে। রায়ান তৎক্ষণাৎ হাজির হয়, তার চোখে আগুন, হাতে আলোর তলোয়ার। তার উপস্থিতি যেন ঘরের সব অন্ধকার দূর করে দেয়। ছায়াটা তৎক্ষণাৎ ঠাট্টারি বলে, তুমি যতই লড়ো রায়ান, এ আমারই আলো। তুমি আমারই মুষের সঙ্গে যুদ্ধ করছো, তুমি কি নিজের ছায়া মারতে পারবা? রায়ান গর্জন করে বলে, আমি লড়বো যতক্ষণ না লাবণীর জীবন রক্ষা পায়। আমি তার আলো, তার রক্ষাকর্তা। আলো আর ছায়ার সংঘর্ষে ঘর ভরে যায় বজ্রের শব্দে। দেয়ালের পুরনো পলেস্তারা ঝরে পড়ছে, কাঁচের জিনিসপত্র ঝনঝন করে কাঁপছে। লাবণী মাটিতে পড়ে আছে, চোখে জল, ঠোঁটে কাঁপা কণ্ঠ। আমি জানি তুমি আলো চাইছো, কিন্তু তোমাকে ভালোবাসাই তো আমার আলো ছিল। এই দুনিয়ায় আলোই তো সব, তাই না? এই কথাতেই ছায়ার মুখের হাসি থেমে যায়। তার চোখে ক্ষণিকের জন্য দ্বিধা দেখা যায়। সে ধীরে পেছনে সরে গিয়ে বলে, ভালোবাসা, এটাই কি সেই শক্তি যা আমাকে থামাতে পারে? আমি তো জানতাম না ভালোবাসায় এত জোর। তার চোখের কালো রং ফিকে হয়ে যায়, আর বাতাসে ভেসে যায় তার শেষ কথা, আলো আর ছায়া কখনো আলাদা থাকবে না। লাবণী, তুমি জিতেছ, কিন্তু আলো আর অন্ধকার কখনো আলাদা থাকবে না। ছায়া মিলিয়ে যায়, রেখে যায় কেবল এক টুকরো ঠান্ডা বাতাস। ঘরের জানালাগুলো দড়াম করে বন্ধ হয়ে যায়, যেন কোনো অদৃশ্য হাত সেগুলো বন্ধ করে দিল। নতুন সকাল, ভোরের আলো আবার আসে। রায়ানের আলোর তলোয়ার নিভে গেছে, তার চোখে এখন প্রশান্তির ছোঁয়া। সে জানালার পাশে দাঁড়িয়ে বলে, পরীক্ষা শেষ নয়, কিন্তু তুমি জয়ী হয়েছ। এখন তুমি সম্পূর্ণ। লাবণী হাসে, তার মুখে এক অদ্ভুত আত্মবিশ্বাস। নারায়ণ, আমি সম্পূর্ণ নই। এখন আমি আলো আর ছায়াও। আলো আর আধার মিলেই তো আমি। রায়ান তার হাত ধরে বলে, তাহলে তুমি এখন এই জগতের ভারসাম্য। তোমার ভেতরে আলো আধার দুটো শক্তিই আছে। বাইরে সূর্যের আলো উঠছে, কিন্তু লাবণীর চোখে সেই আলোয় হালকা ছায়া খেলে যায়। সে ফিসফিস করে বলে, আমার ভেতরে এখনো কেউ কথা বলে, আমারই মতো আর একজন। সে কিন্তু খুব চুপচাপ। রায়ান চুপ থাকে, কারণ সে জানে এটা কেবল শুরু। লাবণীর ভেতরের এই নতুন ভারসাম্য তাকে কোথায় নিয়ে যাবে সে রহস্য উন্মোচিত হতে এখনো ঢের বাকি। কিন্তু সে জানে লাবণী আর একা নয়। তার ভেতরে যেমন আলো আছে, তেমনই আছে সুপ্ত অন্ধকার, যা তাকে আরো শক্তিশালী করে তুলবে। রাত অনেক গভীর, চাঁদ মেঘের আড়ালে, বাতাসে অদ্ভুত নীরবতা। জোনাকির দলও আজ যেন পথ ভুলে নিভে গেছে। লাবণী জানালার পাশে বসে আছে, তার চোখে আলো, কিন্তু মুখে এক অনির্বচনীয় ক্লান্তি। সারাদিনের ধকল আর রাতের অশরীরী অনুভূতি তাকে ভীষণ ক্লান্ত করে তুলেছে। রায়ান দূরে তাকিয়ে বলল, আজও ঘুমাওনি লাবণী? তার কণ্ঠে গভীর উদ্বেগ। সে জানে লাবণীর ভেতরটা এখন কেমন দোলাচলে ভুগছে। লাবণী হালকা হাসে। যখন চোখ বন্ধ করি, কেউ ফিসফিস করে আমার নাম ধরে, বলে আমি ফিরে আসব। কেমন জানি লাগে, বুঝলাম, মনে কানে কাছে বসে কেউ কথা কয়। রায়ান চুপ করে থাকে। সে জানে ছায়া হারিয়ে গেলেও তার কিছু অংশ রয়ে গেছে লাবণীর ভেতরে, একটা অদ্ভুত শক্তি যা এখনো নিঃশব্দে নড়ছে, যেন লাবণীর হৃদয়ের কোনো কোণে কেউ ঘুমিয়ে আছে, জেগে ওঠার অপেক্ষায়। সে অনুভব করে তাদের ভালোবাসার চুক্তি কেবল শুরু। অদ্ভুত অনুভূতি। দিন কেটে যায়, কিন্তু লাবণীর জীবনে স্বাভাবিকতা আর ফিরে আসে না। সে আগের মতো কথা বলে, হাসে, কিন্তু তার চারপাশে কিছু অস্বাভাবিক ঘটনা ঘটতে শুরু করে। তার হাঁটা চলায় এক ধরনের ভারিক্কি ভাব চলে আসে, যেন সে নিজেই তার নিজের শরীরটাকে টেনে নিয়ে যাচ্ছে। একদিন গ্রামের বাচ্চারা লাবণীর উঠোনে খেলতে এসে চিৎকার করে দৌড়ে যায়, কারণ লাবণীর পিছনে নাকি তারা দুটি ছায়া দেখেছে, একটা উজ্জ্বল আর একটা কালো, যেন একে অপরের প্রতিচ্ছবি। লাবণী তাদের পিছু ডাকলেও তারা ভয়ে আর ফিরে আসে না। লাবণী অবাক হয়ে পেছনে তাকায়, কিন্তু কিছুই দেখতে পায় না। আরেক রাতে লায়লা, তার প্রতিবেশী, এসে বলে, লাবণী, তুমি কথা না বললেও তোমার গলায় থেকে ফিসফিস আওয়াজ আসে, যেন কেউ তোমার ভেতর কথা বলছে। কেমন জানি লাগে, যেন দুইজন কথা বলতেছে একসাথে। লায়লা ভয়ে ভয়ে কথাগুলো বলে, তার চোখে এক ধরনের আতঙ্ক। লাবণী কিছু বলে না। সে আয়নার সামনে দাঁড়িয়ে দেখে তার চোখে এখন দুটো
দুটি আলাদা রং, একটি বাদামি আর একটি হালকা নীল। তার ঠোঁট কাঁপে, কিন্তু মুখ থেকে বেরোয় না নিজের কণ্ঠ। একটি গভীর ঠান্ডা কণ্ঠ বলে, আমি বলেছিলাম আমি ফিরে আসব। তুমি কি মনে করছো আমি সত্যি চলে গেছি? লাবণী ভয়ে পিছিয়ে যায়, বলে, না, তুমি তো মিলেই গেছিলে, আমরা আবার জ্বালাতে এসো কেন? কণ্ঠ হাসে, এক অদ্ভুত শীতল হাসি। আমি তো তোমারই অংশ, কিভাবে হারিয়ে যায়? আমি এখন তোমার ভিতরে বেঁচে আছি, আর তোমার সঙ্গে এক নতুন সত্তা জন্ম নিচ্ছে। তুমি আর একা নাই লাবণী, আমি তোমার ভিতরেই, তোমারই একজন। লাবণীর শরীর কেঁপে ওঠে, সে রায়ানকে ডাকে, তার কণ্ঠস্বর আতঙ্কে ভেঙে যায়। রায়ান দ্রুত আসে, তার চোখে আগুন জ্বলে ওঠে। সে বুঝতে পারে তার প্রিয়তমার ভেতরে এক অশুভ শক্তি বাসা বেঁধেছে। ছায়া, আমি তোকে ধ্বংস করেছি, আবার ফিরে এসেছিস। কণ্ঠ ঠান্ডাভাবে বলে, তুই আলোককে ধ্বংস করতে পারিস, কিন্তু অন্ধকারকে নয়। অন্ধকার শুধু রূপ বদলায়। আমি তোর প্রিয়তমার ভিতরের অংশ রায়হান, তুই আমাকে কিভাবে ধ্বংস করবি? তখন রায়ান বুঝতে পারে এ কেবল ছায়া নয়, এ এক নতুন সৃষ্টি। লাবণীয়তা ছায়ার সংমিশ্রণে তৈরি এক অদ্ভুত শক্তি, অন্ধকারের সন্তান। তার ভিতরে এক নতুন জীবনের স্পন্দন, অদ্ভুত জন্ম। পরের কিছুদিন লাবণী অসুস্থ হয়ে পড়ে। তার শরীর থেকে নরম আলো বেরোয়, কখনো কালো ধোঁয়া। তার মুখের রং ফ্যাকাশে হয়ে যায়, চোখের নিচে গভীর কালি। সে খেতে পারে না, ঘুমোতে পারে না, তার শরীর ক্রমশ দুর্বল হয়ে আসে। রায়ানের মনে হতে থাকে লাবণী যেন তাদের দুজনের ভালোবাসার মূল্য দিতে গিয়ে নিজের অস্তিত্বই হারাচ্ছে। রায়ান দিনরাত পাহারা দেয়, কিন্তু কিছুই বুঝতে পারে না। গ্রামের কবিরাজরা আসে, কিন্তু তারাও এই অদ্ভুত রোগের কোনো ব্যাখ্যা দিতে পারে না। তারা শুধু মাথা নেড়ে চলে যায়। এক রাতে লাবণী তীব্র ব্যথায় কাঁদতে থাকে। তার কষ্ট দেখে রায়ানের বুক ফেটে যায়। বাতাসে গর্জন, ঘর কাঁপছে, মাটিতে ফাটল ধরছে, ঘরের প্রতিটি আসবাবপত্র দুলছে, যেন এক বিশাল ভূমিকম্প হচ্ছে। জানলা দিয়ে বিদ্যুৎ চমকাচ্ছে, মেঘের গর্জন কানে তালা লাগিয়ে দিচ্ছে। রায়ান চিৎকার করে বলে, লাবণী, তুমি শক্ত থাকো, এটা শেষ পরীক্ষা। আমাদের ভালোবাসাই তোমার শক্তি লাবণী। তার কণ্ঠে ছিল অসীম বিশ্বাস আর দৃঢ়তা। তখনই আলো আর অন্ধকার মিশে এক তীব্র ঝলকানি হয়, সবকিছু নিভে যায়। আর যখন রায়ান চোখ খোলে, সে দেখে লাবণীর কোলে এক ছোট্ট আলোর গোলা। গোলাটা ধীরে ধীরে আকার নিচ্ছে, এক শিশু। কিন্তু সেই শিশুর চোখে একটিতে আলো, একটিতে অন্ধকার, যেন দুটি ভিন্ন মহাবিশ্বের প্রতিচ্ছবি। লাবণী ফিসফিস করে বলে, ও আমার সন্তান নয়, ও আমাদের আত্মার রূপ। আলো আর আধার মিশে আমার ভিতরে জন্ম নিছে। আমি যশোত্র। তার চোখে আনন্দশ্রু, কিন্তু তার ঠোঁটে এক অনিবাল ক্লান্তি। রায়ান চুপচাপ তাকিয়ে থাকে, তার মুখে বিস্ময়, আনন্দ আর এক অজানা আশঙ্কার মিশ্রণ। শিশুটি হাসে, কিন্তু তার হাসিতে একটা অদ্ভুত শক্তি লুকিয়ে থাকে। আলো এসে উজ্জ্বল, ছায়া এসে ভয়ঙ্কর। তার হাসিটা যেন একসাথে দুটো ভিন্ন সুরের মিশ্রণ। সেলেনা, পরীদের রানী, হঠাৎ আকাশে দেখা দেয়। তার আগমনে আকাশ আলোকিত হয়ে ওঠে, মেঘ সরে গিয়ে চাঁদের আলোয় ভরে যায়। সে নিচে নেমে এসে বলে, তোমরা এমন কিছু সৃষ্টি করেছ যা দুই জগতের সীমানা ভেঙে দেবে। এই শিশু ভালোবাসার ফল, কিন্তু তার ভিতরে আসমান আর আগুন দুটোই আছে। একদিন সে ঠিক করবে আলো থাকবে নাকি অন্ধকার। তার কণ্ঠস্বর ঐশ্বরিক, কিন্তু তাতে মিশে আছে গভীর সতর্কতা। রায়ান ও লাবণী একে অপরের দিকে তাকায়, তাদের চোখে আনন্দ আর ভয় একসাথে। এই ছোট্ট শিশু তাদের দুজনের ভালোবাসার এক জীবন্ত প্রতিচ্ছবি, কিন্তু তার ভবিষ্যৎ কি? লাবণী শিশুটিকে বুকে জড়িয়ে বলে, ও যদি অন্ধকারেও জন্মে, আমি ওকে ভালোবাসা শেখাবো। আমি কোনোদিনে আলো আর আধার আলাদা করুন না। আমি ওর মা, আমি ওর শক্তি। রায়ান মৃদু কণ্ঠে বলে, তবে আমাদের ভালোবাসাই হবে তার পথের আলো। আমরা ওকে পথ দেখাবো লাবণী। শেষ দৃশ্য। বাইরে তখন ভোরের আলো উঠছে, পূর্ব দিগন্তে রক্তিম আভা ছড়িয়ে পড়েছে। বাতাসে শান্তি, কিন্তু দূরে কোথাও গর্জন লুকিয়ে আছে। এই শান্তি হয়তো ক্ষণিকের, কারণ তাদের জীবনের নতুন অধ্যায় সবে শুরু। সেলেনা বিদায় নেওয়ার আগে বলে যায়, যে শিশুর জন্ম ভালোবাসা আর অন্ধকারের মিশ্রণে, তার ভাগ্যে লেখা থাকে যুদ্ধ আর মুক্তি দুটোই। এই শিশু দুটো জগতে সেতুর কাজ করবে, তার সিদ্ধান্তই সব কিছুর ভবিষ্যৎ নির্ধারণ করবে। সেলেনা তার ডানা মেলে উড়ে যায়, আকাশে তার পথ ধরে এক ঝলক সোনালী আলোর রেখা দেখা যায়। রায়ান ও লাবণী একসাথে জানালার দিকে তাকিয়ে থাকে। তাদের কোলে শিশুটি আকাশের দিকে হাত তোলে, আর আকাশে একসাথে জ্বলে ওঠে সূর্য আর চাঁদ। দিনের আলোয় চাঁদ আর রাতের অন্ধকারে সূর্য, এক অদ্ভুত দৃশ্য যা তাদের সন্তানের সত্তাকেই যেন প্রতিফলিত করছে। তারা জানে তাদের জীবনের সবচেয়ে বড় পরীক্ষা কেবল শুরু। বছর কেটে গেছে। রায়ান, লাবণী এবং তাদের সন্তান, যে শিশুটি দুই জগতের আলো ও অন্ধকারের সমন্বয়, এখন
সবাই একসাথে বসে আকাশের দিকে তাকিয়ে আছে। শিশুটি এখন আর ছোট্টটি নেই, সে এখন বেশ বড় হয়েছে। তার চোখে একটাই রহস্য, একটি চোখে আলোর উজ্জ্বলতা, অন্যটিতে অন্ধকারের গভীরতা। তার চোখের তারায় যেন হাজারো তারার মেলা। শিশুটি হাসছে, তার চোখে একের পর এক রঙের ঝলক। সেই ঝলকানি দেখে মনে হয় সে যেন আকাশের সব রং নিজের চোখে ধারণ করে রেখেছে। তার এই হাসি চারপাশের পরিবেশকে এক অদ্ভুত শান্তিতে ভরিয়ে তোলে। লাবণী তার হাত ধরে বলে, দেখছো ও কেমন করে দু জগৎকে একত্রিত করছে? ওর চোখেই যেন সবকিছু ধরা পড়ে। তার কণ্ঠে এক ধরনের গর্ব, আর তার সঙ্গে মিশে আছে গভীর ভালোবাসা। রায়ান মৃদু কণ্ঠে বলে, আমাদের ভালোবাসা শুধু আমাদের নয় লাবণী, ওর ভিতরে জগতের ভারসাম্য আছে। ও তো শুধু আমাদের পোলা না, ও হলো জগতের ভারসাম্য। তার মুখে এক ধরনের প্রশান্তি। নতুন যাত্রা। শিশুটি হঠাৎ আকাশের দিকে তাকিয়ে হাত বাড়ায়। তার হাতের ইশারায় হাওয়ায় নীল ও কালো আলো মিলিয়ে নাচতে থাকে, যেন দুটি বন্ধু একে অপরের সঙ্গে খেলছে। এই আলো আধারের খেলা দেখতে দেখতে লাবণী ও রায়ানের মনে এক নতুন আশার সঞ্চার হয়। লাবণী বলে, ও শুধু শিশু নয়, ও হলো আশা, আমাদের ভালোবাসার ফল। ও তো শুধু একটা পোলা না, ও হলো আগামীর পথ। তার চোখে দৃঢ় বিশ্বাস। রায়ান মাথা নেড়ে বলে, এবার আমরা নিশ্চিন্ত লাবণী। আমাদের প্রেরণা, ভালোবাসা এখন নতুন প্রজন্মকে পথ দেখাবে। ও আমাদের ভালোবাসার প্রতীক। সেলেনা, পরীদের রানী, দূর থেকে দেখে হাসে। তার মুখে এক ঝলক উজ্জ্বল হাসি। তোমরা সফল হয়েছ। ভালোবাসা ও অন্ধকারের মিশ্রণই ভবিষ্যতের ভারসাম্য রক্ষা করবে। আমি জানতাম তোমাদের ভালোবাসা জিতবে। লায়লা ধীরে ফিসফিস করে বলে, এবার দুটি জগতের মধ্যে শান্তি স্থায়ী হবে, কিন্তু সব সময় মনে রেখো, ভালোবাসার পথ সহজ নয়। অনেক বাধা আসবো, কিন্তু তোমরা পারবা। লায়লার চোখে এক ধরনের বিশ্বাস, আর তার সঙ্গে মিশে আছে দীর্ঘদিনের অভিজ্ঞতার ছাপ। লাবণী ও রায়ান একে অপরের দিকে তাকায়, তাদের চোখে অগাধ শান্তি, মুখে হালকা হাসি। তারা জানে লায়লার কথা সত্যি। ভালোবাসার পথ কখনো সহজ হয় না, কিন্তু তাদের একে অপরের প্রতি বিশ্বাস আর তাদের সন্তানের মাঝে লুকিয়ে থাকা শক্তি তাদের সব বাধা অতিক্রম করতে সাহায্য করবে। আমরা জানি, কিন্তু একসাথে আমরা সব পারি। আমরা তো এখন শুধু দুজন না, আমরা তিনজন, আর আমাদের ভিতরে আছে অসীম ভালোবাসা। চূড়ান্ত দৃশ্য। শিশুটি আকাশের দিকে তাকিয়ে চিৎকার করে, আমি উজ্জ্বল, আমি অন্ধকার, কিন্তু আমি একসাথে। তার কণ্ঠে যেন হাজারো সুরের মিশ্রণ। এই চিৎকার যেন দুটি জগৎকে এক করে দিচ্ছে। হাওয়ায় দুই জগতের আলো মিলিয়ে এক অদ্ভুত ঝলকানি ছড়ায়। সেই ঝলকানিতে আকাশ যেন নতুন রূপে সেজে ওঠে। রায়ান তার কণ্ঠে ফিসফিস করে, ভালোবাসা কখনো হারায় না, এটা চিরন্তন। লাবণী শিশুটিকে বুকে নিয়ে বলে, এবার নতুন সূচনা। আমরা সবাই একসাথে, আলো, অন্ধকার, ভালোবাসা সব মিলিয়ে। আমাদের ভালোবাসা জগতের সব কিছুকে এক করেছে। সেলেনা ও লায়লা দূরে হেসে ফিসফিস করে, এটাই সত্যিকারের আসমানি বন্ধন। এই বন্ধন চিরকাল টিকে থাকবে। তাদের মুখে এক ধরনের তৃপ্তি। আকাশ উজ্জ্বল। ভালোবাসার জগৎ ও অন্ধকারের রাজ্য সবই এখন একে অপরের সাথে সমন্বয় করেছে। এই সমন্বয়ের ফলে পৃথিবীতে এক নতুন শান্তি নেমে এসেছে, আর সেই মিলনেই শুরু হয় নতুন যুগ। এক এমন যুগ যেখানে আলো আর অন্ধকার একে অপরের শত্রু নয়, বরং একে অপরের পরিপূরক। ভালোবাসার শক্তিতে সব কিছুই সম্ভব। এই বার্তা নিয়ে তারা সামনের দিকে এগিয়ে চলে। গল্পের সমাপ্তি। রায়ান ও লাবণীর ভালোবাসা শুধু দুই জগৎকে এক করলো না, বরং তাদের সন্তানকে এমন এক ক্ষমতার অধিকারী করলো যা আলো ও অন্ধকারের মধ্যে ভারসাম্য স্থাপন করবে। গল্পের শেষ থেকে বোঝা যায়, ভালোবাসা কখনো মরে না, শুধু রূপ বদলায়, শক্তিশালী হয় এবং নতুন জীবন ও নতুন পৃথিবী তৈরি করে। গল্পটি এখানেই শেষ হলো। আশা করি আপনাদের পছন্দ হয়েছে।